বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পেনভিশন টেলিভিশনের ধারাবাহিক তাফসিরুল কোরআন প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা সূরাতুল বাকারার 246 থেকে নিয়ে 252 নম্বর আয়াত পর্যন্ত তাফসির পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যে ঘটনা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ বটে। যে ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন তালুত এবং জালুতের যুদ্ধের ঘটনা। এই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সূরা আল বাকারার 246 নম্বর আয়াত থেকে। সেখানে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল, আপনি কি মুসার পরবর্তী ইসরাইল বংশীয় নেতাদের দেখেননি? মানে বনি ইসরায়েলের সেই নেতাদেরকে কি আপনি দেখেননি? তারা যখন তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করুন যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। তিনি বললেন, এমন তো হবে না যে তোমাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলো তখন আবার তোমরা যুদ্ধ করবে না। তারা বলল, আমরা যখন নিজেদের আবাসভূমি ও স্বীয় সন্তান সন্ততি হতে বহিষ্কৃত হয়েছি তখন আল্লাহর পথে কেন যুদ্ধ করব না? অতঃপর যখন তাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলো তখন তাদের কিছু সংখ্যক ছাড়া সবাই পৃষ্ঠ প্রদর্শন করল। আর আল্লাহ জালিমদের সম্পর্কে সবিশেষ জ্ঞানী। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে প্রথমে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন এই পৃথিবীতে। সেই শ্রেষ্ঠত্ব থেকে আস্তে আস্তে তারা নিগৃহীত লাঞ্ছিত অবস্থায় চলে গেল। পৃথিবীতে তারা অত্যন্ত দুর্বল জীর্ণ শীর্ণ হয়ে গেল, শক্তি খর্ব হয়ে গেল। তখন এক এক করে তাদের মধ্যে যে সামষ্টিক ঐক্যবদ্ধ নেতৃত্ব ছিল সেটা থেকে তারা এখন আস্তে আস্তে গোত্রীয় শক্তিতে পরিণত হলো। যে গোত্রীয় শক্তিতে পরিণত হওয়ার কারণে বিশ্বের পরাশক্তিগুলো তাদেরকে এখন আর বিশ্বের মধ্যে সমীহ করে না। এই অবস্থা যখন তারা বুঝতে পারল, আমরা দেখতে পাই যে বনি ইসরাঈলদের মধ্যে প্রথমে নবীদের শাসন ছিল। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, হারুন আলাইহিসসালাতু ওয়াসসালাম দীর্ঘ 40 বছর তাদেরকে নিয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তিহ ময়দানে তারা অবস্থান করছেন। সেখানে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ইন্তেকাল করলেন, হারুন আলাইহিসসালাতু ওয়াসসালাম ইন্তেকাল করলেন। এর পরবর্তীতে ইউশা আলাইহিসসালাতু ওয়াসসালামের নেতৃত্বে তারা আরদুল মুকাদ্দাসা তথা জেরুজালেমে প্রবেশ করেছিলেন। এই জেরুজালেমে প্রবেশ করার পরে তারা সেখানে আবার তাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ল জেরুজালেম, সিরিয়া, শাম অঞ্চল। এই শাম অঞ্চলে লেবানন, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন এই 4টি রাষ্ট্রে এখন বিভক্ত আছে। এত বিশাল অঞ্চলে তারা ছড়িয়ে পড়ল। ছড়িয়ে পড়ার পরে তাদের মধ্যে কিছু নবী আগমন করলেন। এক নবী ছিলেন ইলিয়াস, তিনি জর্দানে আসলেন। এসে দেখলেন বাল নামক প্রতিমার পূজাতে তাদের জাতি। আরেক নবী হলেন ইয়াসা, তিনিও আসলেন। আরেক নবী হলেন শামবিল, তিনিও বনি ইসরাঈলের নবী। একই কালে 3 জন নবী 3 অঞ্চলে তারা কাজ করছেন। এরই মধ্যে বনি ইসরাঈলের মধ্যে একটা অনুভূতি তৈরি হলো যে আমাদের হারানো গৌরব
উদ্ধার করা উচিত। বিশ্বের মধ্যে আমরা শ্রেষ্ঠত্বের আসন লাভ করেও আমরা সেই আসন থেকে এখন দুর্বলতায় পরিণত হয়েছি। এই দুর্বলতা থেকে মুক্তির জন্য আমাদের উচিত হলো জিহাদ করা। তখন বনী ইসরাইলের মধ্যে সিস্টেমের পরিবর্তন ঘটল। কি সিস্টেমের পরিবর্তন ঘটল? যে বনী ইসরাইলের মধ্যে নবীদের নেতৃত্ব চলত। এই নবীদের নেতৃত্ব কানা বনী ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা মাতা নবিয়ুন খালাফাহু নবিয়ুন। নবীরা তাদের পরিচালনা করত, যুদ্ধ, রাষ্ট্র, সকল কিছু। এরপরে যখন কোনো নবী মৃত্যুবরণ করতেন তখন সেই যেখানে আরেকজন নবী তার স্থানে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করতেন। তো এখানে এসে সিস্টেম পরিবর্তন হলো। দীর্ঘদিন যখন তারা জিহাদ থেকে নিবৃত, গৌরব তারা হারিয়ে ফেলল, তখন নবীদের দাওয়াতে আবার তাদের ভিতরে মধ্যে একটা চেতনা তৈরি হলো। তখন তারা বলল, ইদ ক্বালু লিনাবিয়্যিন লাহুম ইবআথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। আমাদের মধ্যে একজন বাদশাহ মনোনীত করুন, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করে এই বিশ্বে আমরা আমাদের হারানো তাবুতকে আমরা আবার উদ্ধার করতে পারি। তাবুত ছিল বনী ইসরাইলের গৌরব এবং ঐতিহ্যের প্রতীক। যে গৌরব এবং ঐতিহ্যের প্রতীক এই কারণে কোরআনে কারিমে বলছে, বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা ও আলু হারুন। মুসা এবং হারুন আলাইহিস সালামের স্মৃতি তাবুতের মধ্যে সংরক্ষিত ছিল। কেউ বলছেন মুসা আলাইহিস সালামের লাঠি, আর কেউ বলছেন সেখানে তাওরাতের ভগ্নাংশ, আর কেউ বলছেন সেখানে যুদ্ধ জেহাদের কিছু বিধিবিধান সম্বলিত নির্দেশনা এবং অনেক কিছু এখানে স্মৃতিগুলো ছিল। কিন্তু তাদের এই দুর্বলতার কারণে তাদের প্রতি চড়াও হয়ে আমালেকাদের বড় বড় দেহের অধিকারী সম্প্রদায় এই তাবুত তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। ছিনিয়ে নিয়ে যাওয়ার পরে তারা মনোবল হারিয়ে ফেলল। এই কারণে তারা বলতেছে, নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে চাই। ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। নবী তাদের মনোবলকে আরও চাঙ্গা করা, আরও সুদৃঢ় করা, ইমানি বলকে আবার ফিরিয়ে আনার জন্য বলতেছেন, তোমরা যদি জেহাদের বিধান দেওয়ার পরে কি তোমরা আবার অস্বীকৃতি জানাবে যে আমরা জেহাদ করব না? তখন তারা আরও মনোবল নিয়ে বলতেছে, ওমালানা আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। আমরা তো নিগৃহীত, নিষ্পেষিত, আমরা আমাদের মাতৃভূমি থেকেও অধিকার থেকেও আমরা বঞ্চিত, আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আমরা আমাদের গৌরব উদ্ধারের জন্য কেন আমরা যুদ্ধ করব না? বাস্তবে অবস্থায় দাঁড়ালো যে ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, তাদের অধিকাংশই যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নিল, শুধু অল্প সংখ্যক বাদ দিয়ে। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, তারা আল্লাহর এই বিধানকে ছেড়ে দিয়ে অবশ্যই তারা নিজেদের উপর জুলুম করেছে। জালেমদের সম্পর্কে আল্লাহ সবিশেষ জ্ঞানী। এরপরে নবী যখন দেখতে পাইলেন আস্তে আস্তে তাদের মধ্যে ইমানি মজবুতি তৈরি হয়েছে, ইখলাস তৈরি হয়েছে, যুদ্ধের জন্য তারা এখন মোটামুটি প্রস্তুত, তখন নবী ঘোষণা দিলেন আল্লাহর পক্ষ থেকে, ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তাদের নবী তাদেরকে বলেছিলেন, আল্লাহ অবশ্যই তালুতকে তোমাদের রাজা করে পাঠিয়েছেন। তারা বলল, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা। তারা বলল, আমাদের উপর তার রাজত্ব কিভাবে হবে, অথচ আমরা তার চেয়ে রাজত্বের বেশি হকদার এবং তাকে প্রচুর ঐশ্বর্য দেওয়া হয়নি। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম। তিনি বললেন, আল্লাহ অবশ্যই তাকে তোমাদের জন্য মনোনীত করেছেন। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, এবং তিনি তাকে জ্ঞান এবং দেহে সমৃদ্ধি করেছেন। আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা, আর আল্লাহ যাকে ইচ্ছা স্বীয় রাজত্ব দান করেন। আল্লাহ সর্বব্যাপী, প্রাচুর্যময়, সর্বজ্ঞ। এই আয়াতটা যদি আমরা পর্যালোচনা করি, আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখি, আমরা দীর্ঘ 16-17 বৎসর ফেসিবাদের প্রবল অত্যাচারে নিষ্পেষিত এই জাতি,
যে জাতি এই ফেসিবাদ মুক্ত হওয়ার জন্য তাদের রাজনীতিবিদরা, তাদের আলেম ওলামা কেউই তার প্রতিবাদ করে ময়দানে লড়াই করে টিকতে পারল না। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়ে দিলেন কাদের হাতে? একদল শিশু শ্রেণীর হাতে এবং একদল বালক এবং যুবকদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিলেন। কাতিলুহুম ইয়াযিবহুমুল্লাহু বিআইদিকুম। সৈন্য হাতে তারা লড়াই করল, তাদের হাতে আল্লাহ এমন শক্তি দিয়ে দিল যে শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে এই শক্তি, প্রাপ্ত শক্তির আলোকে তারা ফেসিবাদকে পরাজিত করে দেশ ছাড়তে বাধ্য করল। এরপরে একদল লোক কি বলল? আন্না ইয়াকুনু লাহুল মুলক, যে তাদের কোনো অবদান নেই। অবদান হলো যারা এতদিন পালায়ে ছিল, আত্মগোপনে ছিল, যারা এতদিন ভীত ছিল, যারা এতদিন ফেসিবাদের সামনে এসে দাঁড়ানোর সাহস পায়নি, এখন তারা এসে নিজেদের ক্রেডিট জাহির করা শুরু করলো। এটি আয়াতের সাথে আমরা দেখতে পাই। আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু। এখন বলতেছে আমরাই বেশি ক্ষমতার অধিকারী, আমরাই বেশি হকদার। এই জাতীয় ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যদি শিক্ষা না নেই তাহলে আল্লাহ আবারও আমাদেরকে একটা ইমানি পরীক্ষার মধ্যে ফেলে দিবেন। এই জাতিকে আবারও এর মূল্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরও বলতেছেন, ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল। তারা একদল তালুতকে বাদশাহ হিসাবে গ্রহণ করতে তারা প্রস্তুত না। আজকে আমরা অনেক ধরনের দাম্ভিকতাপূর্ণ আচরণ দেখতে পাই, কথা শুনতে পাই যে অমুকরা লিড দিয়েছে, জানলে আমরা যাইতাম না, আমরা এই নেতৃত্বের মধ্যে আমরা আনুগত্যতা করতাম না। এই জাতীয় কথা শোনা যায় তাদের মুখ থেকে। এই জাতীয় কথার দ্বারা অকৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের। প্রিয় ভাইরা, তাই আসুন, ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। এমন মানুষের সংখ্যা বেশি থাকবে বনী ইসরাইলের এই ঘটনা, তালুত জালুতের ঘটনা, যেখানে 313 জন বদরি সাহাবীদের সংখ্যার মতো সংখ্যা নিয়ে তারা আমালিকাদের মতো পরাশক্তিকে পরাজিত করেছিল, তাদের ঘটনাটা আমরা শুনে নিই। ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। তাদেরকে আল্লাহ দিলেন ইলম, জ্ঞান এবং দেহে শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিলেন? আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। অর্থাৎ তালুত ছিলেন দরিদ্র শ্রেণীর মানুষ, তালুত কোনো রাজবংশীয় মানুষ ছিলেন না, তালুত কোনো প্রতিষ্ঠিত রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে নেতৃত্বের কোয়ালিটি দেখলেন। তার ভিতরে যুদ্ধের ময়দানে সৈন্যবাহিনী পরিচালনা করার প্রজ্ঞা পাইলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল পাইলেন, তাকওয়া দেখলেন, ইত্যাদির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেতা হিসেবে সিলেকশন দিলেন। আর এই সিলেক্টেড এই নেতা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত এই নেতা তাদের জন্য বিজয় ছিনিয়ে আনলেন। 248 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, তালুতদের মধ্যে যে নেতৃত্বের কোয়ালিটি আছে, আল্লাহ যেহেতু তাকে নেতা হিসাবে বানিয়েছেন, এজন্য আল্লাহ নেতৃত্বের সিমটম পাঠিয়ে দিচ্ছেন কি? وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। তবে নবী শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওহে জাতি শোনো, তালুতের নেতৃত্বের সবচেয়ে বড় প্রমাণ হলো, আলামত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গৌরব এবং ঐতিহ্যের প্রতীক তাবুত নামক সিন্দুকটি তোমাদের কাছে পাঠিয়ে দিবেন। ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, যার মধ্যে রয়েছে তোমাদের জন্য প্রশান্তি, যেটাকে সামনে দিয়ে বনী ইসরাইল যুদ্ধ করে যাতে করে তাবুত তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে, তাবুতের চতুর্দিকে সশস্ত্ররা থাকে, যাতে করে তাবুতকে কেন্দ্র করে তারা যুদ্ধে আপ্রাণ চেষ্টা করে শত্রু বাহিনীকে পরাজিত করতে পারে। এই তাবুতের মধ্যে কি আছে? সাকিনাতুম মির রাব্বিকুম, তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে প্রশান্তি। ও বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা ওয়া আলু হারুন, মুসা এবং হারুন আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরিবাররা যা কিছু রেখে গিয়েছেন সেগুলো এই তাবুতের মধ্যে, তাবুত একটা সিন্দুকের নাম, সিন্দুকের মধ্যে রয়েছে। এটাকে
ফেরেশতারা বহন করে নিয়ে আসছে। অর্থাৎ ঘটনা ছিল এমন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, এটার মধ্যে তোমাদের সকলের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা মুমিন হয়ে থাকো। ঘটনা এমন ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফায়সালা করলেন তালুতকে বাদশা বানানোর, তখন আমালেকাদের কাছে যখন এই তাবুত ছিল, যেখানে তাবুত সে এলাকায় তাদের মধ্যে প্রচণ্ড রকমের মহামারীতে আক্রান্ত হয়। তখন তারা সিদ্ধান্ত নিল যে এই তাবুত বা এই সিন্দুককে আমরা এখানে রাখা ঠিক হবে না, আমরা এই সিন্দুককে আমরা এখান থেকে বনী ইসরায়েলের কাছে পাঠিয়ে দিই। কারণ সিন্দুক যেখানে থাকে সেখানে মহামারী প্রচণ্ড ধরনের আযাব গজবের কারণ হয়ে দাঁড়ায়। তখন তারা দুইটা গরু গাড়ি ব্যবস্থা করলো, দুইটা গরুকে সংগ্রহ করে গরুর গাড়ির মধ্যে করে এই তাবুত তারা পাঠিয়ে দিল। পরবর্তীতে ফেরেশতারা এটাকে নিয়ে আসলো, তাহমিলুহুল মালাইকা, তাদের বনী ইসরাইল পর্যন্ত নিয়ে আসলেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, এর মধ্যে আমাদের সকলের জন্য রয়েছে নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শনের আলোকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। 248 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্না আয়াতা মুলকিহি আন ইয়াতিয়াকুমুত তাবুত ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। বনী ইসরাইলের লোকেরা যখন তালুতকে বাদশাহ হিসাবে গ্রহণ করতে চাচ্ছিল না, কারণ সে কোনো রাজকীয় বংশের মানুষ নয়, অথবা প্রভাবশালী ব্যক্তি নয়, অথবা সমাজের মধ্যে খুব অর্থবিত্তের ওলামা ব্যক্তি নয়, তখন নবী শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তালুতের নবী হওয়ার জন্য একটা বড় আলামত হলো যেই সিন্দুক তোমাদের জন্য গৌরব ঐতিহ্যের কারণ, যে সিন্দুকের মধ্যে রয়েছে মুসা এবং হারুন আলাইহিমুস সালাম এবং তাদের পরিবারবর্গের আলামত এবং চিহ্ন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে এনে উপস্থিত করবেন। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমালেকাদের কাছে যখন তাবুত সংরক্ষিত ছিল, এখানে এসে তাদের যেখানে এই তাবুত থাকে সেখানেই দুর্ভিক্ষ, মহামারী, বিপদ, মুসিবত ইত্যাদি শুরু হয়। এক এক করে 6টি শহর ধ্বংস হয়ে গেল তাবুতের কারণে। তাবুতকে তারা এক শহর থেকে আরেক শহরে ট্রান্সফার করে, সেখানেও একই বিপদ দেখা দেয়, সেখান থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে। তো 6টি শহর যখন ধ্বংস হলো, তখন তারা বুঝলো যে না, এই তাবুত তাদের জন্য বড় ধরনের ধ্বংস ডেকে আনবে। তাই তারা 2টি গরু ব্যবস্থা করলো এবং গরুর গাড়ির উপর তাবুতকে দিয়ে তারা গরুর গাড়ি হাঁকিয়ে দিল বনী ইসরাইলের দিকে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতারা এই গরুর গাড়িকে হাঁকিয়ে তালুতের বাড়ির দরজা এনে উপস্থিত করলো। আর এটা দেখে লোকেরা তালুতকে বাদশাহ হিসেবে গ্রহণ করলো। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, আল্লাহর অলৌকিক নিদর্শন তোমাদের জন্য বড় ধরনের আয়াত এবং নিদর্শন, ঈমানদার হয়ে থাকলে তোমরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তালুত যে যুদ্ধের জন্য বেরিয়ে গেলেন এবং এক এক করে তাদেরকে 2টা পরীক্ষায় সৈন্যবাহিনীকে যাচাই করলেন। এটার কথা তুলে ধরছেন। তিনি যে আসলে প্রজ্ঞাবান, নেতৃত্বের কোয়ালিটি তার মধ্যে রয়েছে। তিনি জানেন যে সবসময় আবেগ দিয়ে কাজ হয় না, আবেগের সাথে বিবেকও থাকতে হবে। তাই যারা আবেগের জন্য এই যুদ্ধে হুজুকে অংশগ্রহণ করেছে, এক সময় গিয়ে তারা ময়দানে টিকে থাকতে পারবে না। আর এই ময়দান থেকে যদি একটা বড় সৈন্য টিকে না থাকে, তাহলে অন্যদের মনোবলও নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 249 নম্বর আয়াতে, ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده
ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, সৈন্যবাহিনী নিয়ে যখন তাদের মাতৃভূমিকে তারা ত্যাগ করে যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন তালুত, তখন তিনি বললেন, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা নদী দিয়ে পরীক্ষা করবেন। যুদ্ধের এই অভিযানে যারা ক্লান্ত তৃষ্ণার্ত তাদেরকে বলা হলো যে তোমরা নদী পার হবে ঠিকই, কিন্তু তৃষ্ণার্ত হওয়া সত্ত্বেও নদীর পানি পান করতে পারবে না। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে নদীর পানি পান করবে সে আমার সৈন্যবাহিনী থেকে বাদ হয়ে যাবে, তার লিস্ট থেকে তাকে নাম বাতিল করে দেওয়া হবে। আমান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, যে পানির স্বাদ গ্রহণ করবে না সে আমার সৈন্যবাহিনীর অন্তর্ভুক্ত হতে পারবে। তবে একটু অপশন রাখলেন, ক্লান্ত শ্রান্ত অবস্থায় পিপাসার্ত অবস্থায় যারা এক ডোক অথবা এক হাতের এক চুল্লি পরিমাণ পানি পান করবে, এক অঞ্জলি পানি পান করবে, তার জন্য এই অবকাশ দেওয়া হলো। এরপরে এই অবকাশ গোরফাতাম বিয়াদি ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, একটা ছোট্ট অংশ ছাড়া, মুষ্টিময় লোক ছাড়া সবাই পেট পূর্তি করে পানি পান করলো। এমন আছে যে বর্ণিত যে অনেকে আছে নদীর মধ্যে মুখ দিয়ে গরুর মতো পশুর মতো করে মানে পেট ভর্তি করে তারা পানি পান করেছে। আর কেউ কেউ পান করতে করতে পানি পেট একেবারে মটকার মতো ভরে গিয়েছে, তারা সেই স্থান থেকে নড়াচড়া করারও সামর্থ্য হারিয়ে ফেলেছে। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, নদী অতিক্রম করার সময় তাদের অধিকাংশই নদী থেকে পানি পান করল। ফলশ্রুতিতে তারা তালুতের দল থেকে তারা জড়ে পড়ল। ফালাম্মা জাওয়াযাহু ওয়াল্লাযীনা আমানু মাআহু ক্বালু লা তাকাতানা আল ইয়াওমা বিজালুত ওয়া জুনুদিহি, দ্বিতীয় পরীক্ষা শুরু হলো। এই অঞ্চল অতিক্রম করে এই নদী পার হয়ে তারা গিয়ে উপস্থিত হলো যুদ্ধের ময়দানে। এখানে শুরু হলো দ্বিতীয় পরীক্ষা। সেখানে গিয়ে যখন এই বড় বড় দেহ বিশিষ্ট আমালিকাদের বিশাল সৈন্যবাহিনী দেখল, তখন ইমানদারদের এক দল তারা বলে উঠল, যাদের এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক ছিল কিন্তু হিম্মত তাদের হারিয়ে ফেলল, তারা বলে উঠল, ফালাম্মা জাওয়াযাহু ওয়াল্লাযীনা আমানু মাআহু, তিনি এবং ইমানদাররা যখন এই নদী অতিক্রম করে যুদ্ধের ময়দানে উপস্থিত হইলেন, কালু, সেখানে গিয়ে প্রায় অধিকাংশই বলতে থাকলো, লা তাকাতা লানা আল ইয়াওমা বিজালুত ওয়া জুনুদিহি, জালুত আমালিকাদের সেনাপতি বা বাদশাহ জালুত এবং তার সৈন্যবাহিনীর এই বিশাল বাহিনীর মোকাবেলা করতে আমরা পারবো না, আমাদের সামর্থ্য নেই। এটা দ্বিতীয় দল। তাহলে প্রথম দল হলো যারা ইমানে অনেক দুর্বল, ইমানি পরীক্ষায় অসম্পূর্ণ ইমানদার, তারা তো নদীর পানিতেই ঝরে পড়ল। দ্বিতীয়ত যারা ইমান নিয়ে ময়দানে উপস্থিত হলো কিন্তু ইমানের দুর্বলতার কারণে অথবা সুদৃঢ়তার অভাবে তারা সৈন্যবাহিনীর সামনে গিয়ে বলল যে আমাদের আজকে লা তাকাতা লানা আল ইয়াওমা বিজালুত ওয়া জুনুদি, জালুত এবং তার সৈন্যবাহিনীর মোকাবেলা করার ক্ষমতা আমাদের নেই। قال الذين يظنون أنهم ملاقو الله, তবে তাদের মধ্যে অল্প সংখ্যক ছাড়া যারা বলে উঠল আমরা আন্নাহুম মুলাকুল্লাহ, আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হবে, তারা বলল আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র ক্ষুদ্র দল। তৃতীয় প্রকার লোক যারা একনিষ্ঠ যোদ্ধা, তারা বলল আন্নাহুম আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যে তারা আশা করছে যে তারা আল্লাহর সাক্ষাতে লাভ করতে চায়, শহীদ হয়ে হোক গাজী হয়ে হোক। তখন তারা বলল কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ, কতই না ক্ষুদ্র ক্ষুদ্র দল অনেক বড় বড় দলের বিরুদ্ধে যুদ্ধ করে তারা বিজয় লাভ করেছে। বিইذনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন দুইভাবে। একটা হলো আল্লাহ তাদেরকে দেখছেন, তাদেরকে সাহায্য করবেন এবং তাদেরকে বিজয়ী করবেন।
এটা হলো সাথে আছেন ধৈর্যশীলদের স্পেশাল। আর নর্মালি আল্লাহ সবার সাথে আছেন, সবার কাজকর্ম প্রত্যক্ষ করছেন। এরপরে এবার আসেন চূড়ান্ত যুদ্ধের পালা। এই যুদ্ধের পালায় ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি, এইবার যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন, যুদ্ধে জালুত বাহিনীর বিরুদ্ধে তালুত বাহিনী যখন সম্মুখ যুদ্ধের অবতীর্ণ হলেন, তখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন বাদশাহ তালুত বলতেছেন, রব্বানা আফরিগ আলাইনা সবরা, হে আল্লাহ আমাদেরকে অবিচল রাখুন, আফরিগ আলাইনা সবরা, আমাদের উপর ধৈর্য ঢেলে দেন, ওয়াসাব্বিত আকদামানা, আমাদের পা অবিচল রাখুন, অনসুরনা আলাল কওমিল কাফিরিন, এই কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করুন। তাহলে দোয়া করলেন। এমন দোয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছিলেন বদরের যুদ্ধে ৩১৩ জন বাহিনী নিয়ে, এবং বলতেছিলেন আল্লাহুম্মা ইন তুহলিক হাদিহিল আসাবাতা লাম তু'বাদ, আল্লাহ এই মুষ্টিময় মানুষ যারা এই পৃথিবীতে তোমার নাম উচ্চারণ করে তোমার তাওহীদের বাণী প্রচার করে প্রতিষ্ঠিত রাখছে, এদের সবাইকে নিয়ে আমি আজকে বদরের ময়দানে উপস্থিত, এদেরকে তুমি যদি ধ্বংস করে দাও তাহলে এই পৃথিবীতে তোমার নাম উচ্চারণ করার আর মানুষ থাকবে না। তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দোয়া করেছিলেন, রব্বানা আফরিগ আলাইনা সবরা, ধৈর্য দেন আমাদেরকে আল্লাহ, আমাদের উপর ধৈর্য ঢেলে দেন, ওয়াসাব্বিত আকদামানা, আমাদের পাকে অবিচল রাখুন যুদ্ধের ময়দানে, অনসুরনা আলাল কওমিল কাফিরিন, এই কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করুন। তাহলে আমাদের সর্বাবস্থার দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো মুমিনের সবচেয়ে শ্রেষ্ঠ হাতিয়ার। এই দোয়া করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন ইনশাআল্লাহ। অতঃপর ফাহাজামুহুম বিইذনিল্লাহ, এখানে দেখা গেল যে তালুত বললেন যে তোমরা কে আছো জালুতকে হত্যা করবে, কেউ আগে যাচ্ছে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও নবী হননি, কিন্তু তিনি তখন ইয়াং যুবক, যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি অফার ঘোষণা করলেন, যে ব্যক্তি জালুতকে হত্যা করতে পারল তাকে আমার মেয়ে বিয়ে দিব এবং আমার পরবর্তীতে তাকে রাজত্ব এবং রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। এরপরও এই অফারকে গ্রহণ করতে সাহস পাচ্ছে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এগিয়ে গেলেন, তার কাছে পাথর নিক্ষেপ করার যন্ত্র ছিল, এটা দিয়ে তিনি দূর থেকে জালুতকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলেন। ওয়াকাতালা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুতকে হত্যা করার মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। ও আতাহুল্লাহুল মুলকা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন রাষ্ট্র ক্ষমতা, যেমনটা তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছিলেন। ওয়াল হিকমাতা, প্রজ্ঞা দিলেন। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনি ইচ্ছে করলেন তাকে শিক্ষা দিলেন, আর আল্লাহ তাকে রাজত্ব ও হিকমত দান করলেন, এবং আল্লাহ যা ইচ্ছা তাকে তা শিক্ষা দিলেন। আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের লাস্টের দিকে এসে বলতেছেন, পৃথিবীতে বিপর্যয়কারীর অনেক লোক তৈরি হবে। ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবাদ, আল্লাহ রাব্বুল আলামিন এক জাতীয় অত্যাচারী এবং স্বৈরাচারী ব্যক্তিদেরকে যখন আরেক দল দিয়ে দমন না করতেন, লাফাসাদাতিল আরদু, পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ সৃষ্টিকুলের প্রতি অনুগ্রহশীল। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় বিভিন্ন স্বৈরাচারী, বিভিন্ন ফেসিস্ট, বিভিন্ন ধরনের অত্যাচারী মানুষকে অত্যাচার করতে থাকে, কিন্তু আরেক দল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই দলকে দমন করে দেন এবং মানুষকে অত্যাচার জুলুমের কবল থেকে মুক্ত করেন। এই জন্য আল্লাহর এই অনুগ্রহকে কৃতজ্ঞতার মাধ্যমে আমাদের গ্রহণ করতে হবে। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্ক ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। এই যে অতীতের ঘটনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। আল্লাহ বলছেন তিলকা আয়াতুল্লাহ, এটা আল্লাহর নিদর্শন। নাতলুহা আলাইকা, আমি আপনাকে তেলাওয়াত করে শোনাইলাম, বিল হাক্কি, যথাযথভাবে। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি হলেন রাসূলদের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ রাসূলের মুআজিজা, অলৌকিকতা হলো অতীত যুগে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে মানুষের সামনে নিখুঁতভাবে সঠিকভাবে তিনি তুলে ধরেছেন। আর এই ঘটনা তুলে ধরা মানুষের পক্ষে সম্ভব ছিল না, যেহেতু এই ঘটনা
যখন সংঘটিত হয়েছে মানুষেরা সেখানে উপস্থিত ছিল না। তাই এই ঘটনা শুনে বুঝতে হবে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় ঘটনাগুলো তার ইজতিহাদ বা তার জ্ঞান বা তার অর্জন থেকে বলছেন। তিনি বলছেন ওহির মাধ্যমে, অতএব তিনি একজন নবী, নবী ছাড়া এটা সম্ভব নয়। আল্লাহ রসুলের প্রতি আমাদের ইমানের পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে, তার আনুগত্য আরও বাড়িয়ে দিতে হবে। প্রিয় ভাইরা, এই জাতীয় বিজয়ের জন্য প্রথমে চাই তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা। এরপরে চাই সঠিক নেতৃত্ব এবং প্রজ্ঞা, যেটা তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঠিক নেতৃত্ব এবং প্রজ্ঞার মাধ্যমে এই যুদ্ধ পরিচালনা করলেন। এরপরে চাই ঈমান এবং তাকওয়া এবং ঈমানের মাধ্যমে এই জাতীয় শত্রুর বিরুদ্ধে নিজেরা ময়দানে টিকে থাকা সম্ভব। এরপরে চাই সঠিক পরিকল্পনা, নিখুঁত বাস্তবায়ন। যেই পরিকল্পনা এবং বাস্তবায়ন আমরা দেখছি, তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক মানুষ, লক্ষ লক্ষ সৈন্য তার বাহিনীতে অংশগ্রহণ করেছে, তিনি সেই সৈন্যবাহিনী থেকে বাছাই করলেন কাদের মাধ্যমে বিজয় অর্জন করা সম্ভব। তাই প্রথমে একদলকে নদীর পরীক্ষা, পানির পরীক্ষার মাধ্যমে সেখান থেকে ছাঁটাই করা হলো। এরপর আরেক দল ছাঁটাই হয়ে গেল যখন শত্রুর মোকাবেলায় নিজেরা বলল লা তাকাতা লানাল ইয়াউম, আজকে আমাদের সামর্থ্য নেই এই বড় বাহিনীর মোকাবেলা করা। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন যাদের মধ্যে ঈমানি শক্তি রয়েছে, মনোবল রয়েছে, আত্মবিশ্বাস রয়েছে, আল্লাহর উপর তাওয়াক্কুল রয়েছে, তাকওয়া রয়েছে। আল্লাহর সাহায্যের জন্য যারা ইয়াকিন করতে পেরেছে আল্লাহ সাহায্য করবেন, তেমনটাই ঘটেছে বদরের যুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টিময় ৩১৩ জন ব্যক্তির মাধ্যমে বিজয় দান করেছিলেন সশস্ত্র ১,০০০ মানুষের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ নিজের জন্য নিজে অবধারিত করে নেন। আমরা যদি ঈমানদার হতে পারি প্রকৃত, আমরা যদি প্রকৃত মুমিন হতে পারি, এই পৃথিবীতে আবারও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন। সে বিশ্বাস রেখে, সে আশাবাদ রেখে আমরা দ্বিতীয় পারার তাফসির এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।